প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সংঘের দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 পর 2025 নাগপুরে আরএসএস দফতরে নরেন্দ্র মোদী। মোহন ভাগবতের সঙ্গে আরএসএস এর স্মৃতি মন্দিরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরএসএস এর স্মৃতি মন্দিরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। আজ মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মুখে আজ মোদী ভাগবত বৈঠক। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার সংঘের দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2013 সালের পর 2025 প্রায় এক দশকেরও বেশি সময় পরে নাগপুরে আরএসএস দফতরে নরেন্দ্র মোদী। মোহন ভাগবতের সঙ্গে আরএসএস এর স্মৃতি মন্দিরে যান তিনি। আরএসএস এর স্মৃতি মন্দিরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। আজ মোহন ভাগবতের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক রয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মুখে আজ মোদী ভাগবত বৈঠক। বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে গতকাল দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে, আর সুপ্রকাশ গিরিকে দেখা যায় পুলিশের সামনেই হুমকি দিতে। গতকাল এভাবেই সমবায় ভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি, যেখানে বিজেপি সমর্থিত প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও দিনের শেষে তৃণমূলের দাবি সব আসনেই জয়লাভ করেছে তারা। আপনি দেখুন তৃণমূল বিধায়ক বাবা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন, আর তৃণমূল নেতার ছেলে পুলিশের সামনে বিজেপিকে হুমকি দিলেন। সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের ভোট ঘিরে শনিতে সরগরম কাঁথি। শনিবার ভোট শুরু হতেই টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে যায়। কাঁথির আঠিলাগড়ি জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্রের কাছে পুলিশের সামনেই বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকি দেন কাঁথি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। এবং আমার উপর আক্রমণ করে, মারধর করে। সুরজিৎ নায়ক এবং সুপ্রকাশ গিরি চেয়ারম্যান থ্রেট করে যাচ্ছে শেষ পর্যন্ত যে তুই বাড়ি যাবি কি করে, দেখবো তোর পা হাত ভেঙে দিব। সাধারণ মানুষকে যদি ভয় দেখায়, সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কটূক্তি ছুড়ে আসে বিজেপির ক্যাম্প থেকে, তাতে যদি আমি থ্রেট দিয়ে থাকি, তার কোনো তিনি যে বলছেন এটা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বিজেপি সমর্থিত প্রার্থীকে মারধরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমাদের কার্যকর্তাদের মারধর করা হচ্ছে। আমাদের এই যে ক্যাম্পটা ভাঙচুর হয়েছে, ভোটারদেরকে স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আইডি কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, আমাকে মারধর করা হচ্ছে। একবার না দুবার অ্যাটাক হয়েছে। আমরা যদি ক্যাম্পে ভাঙচুর করে থাকি, তাহলে বিজেপি ক্যাম্প বসে আছে কি করে? এখানে বিজেপির ক্যাম্প কোথায় আছে? বিজেপি দেখা কোথায় ক্যাম্প ভাঙচুর? সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের ভোট ঘিরে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেছে বিজেপি। অবাধে গণতান্ত্রিকভাবে মানুষকে ভোট দেওয়ার যে অধিকার, বর্তমান যে শাসক, সেই শাসক দল সে অধিকারকে কাড়িয়ে নিয়েছে। এবং এখানে আজ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। নির্লজ্জ দলদাস পুলিশ, যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ সেই একই কাজ করে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর এখন কাজ হচ্ছে সকাল থেকে উঠে বাজার গরম করা, আর শুভেন্দুর চেলাদেরও কাজ তাই, সকালবেলা ভোট বাজার গরম করা। ৭৮টি আসনের মধ্যে ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৬৫টি আসনের সবকটিতে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়ান। দিনের শেষে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির দাবি, সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাংকের ৭৮টি আসনের সবকটিতে জিতেছে তৃণমূল, খাতাই খুলতে পারেনি বিরোধীরা। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিটন চক্রবর্তী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।